ওয়াহাল ইয়াকুব্বুন নাসা ফিন্নারি আলা উজুহিহিম আও আলা মানাখিরিহিম, এই মানুষগুলোকে ধরে পাটাকে উপরে উঠাইয়া পা উপরে দিয়া উপরে পা বাঁধবেন, পা উপরে দিলে মাথা চেহারার নিচে চলে আসে, শুধু নিচে মাথা চেহারা আসবে এতটুকুই ক্ষান্ত না। আল্লাহর নবী বলেন আলা উজুহিহিম আও আলা মানাখিরিহিম, এই চেহারাটা এবং এই নাকের মধ্যে যে শক্ত হাড্ডিটা আছে, এই নাককে পাড়া দিয়া, নাককে চাপ দিয়া, চেহারাটাকে চাপ দিয়া, ভস্কায়া দিয়া, বিভৎস করে পা উপরে মাথা নিচে চেহারাটার মধ্যে আঘাত করে, চূর্ণ বিচূর্ণ করে ফেরেশতারা লাথি দিয়া কিছু আমাদের চোখে ভালো মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ। কুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। জান্নাতে যাওয়ার পর আমরা আল্লাহর কাছে যা চাই অনুরোধ করব, গো মালিক, অনেক আত্মীয় স্বজন দুনিয়াতে ছিল, আমার অনেক ক্লাসমেট ছিল, এলাকাবাসী ছিল, আমার একই অফিসে নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর কোনো জায়গায় আল্লাহর কিছু বান্দা পুরুষ, ভিন্ন জায়গায় নারীরা একত্রিত হয়ে যদি ওই বান্দারা আল্লাহ রব্বুল আলামিনের বাণী শুনে, কথা শুনে, জাত ও সিফাতের আলোচনা করে, সেখানে আল্লাহ রব্বুল আলামিনের জিকির করে, কোরআন সুন্নাহর আলোচনা হয়, নবী বলেন লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহা, যেই মানুষগুলো দ্বীনি মজমায় একত্রিত হয় তাদের দুনিয়াবি কোনো উদ্দেশ্য থাকে না, তারা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য মাহফিলে একত্রিত হয়, দ্বীনি মজলিসে একত্রিত হয়। আজকের এই মজমায় আপনারা যারা আছেন, আপনারা কি কেউ দুনিয়াবি কোনো উদ্দেশ্যে এখানে এসেছেন? কি বলেন, কোনো উদ্দেশ্য আছে? এই মজমায় যারা আছি, আমাদের মুহতামিম মুফতি হারুনুর রশিদ সাহেব মাহফিল শেষ হইলে সবাইকে 1000 করে টাকা দিবে তো, তাই না? 1000 করে টাকা দিবে তো? দিবে না? 500 করে দিবে? 1 প্যাকেট করে বিরিয়ানি দিবে? আচ্ছা, তাহলে টাকারও লোভ নাই, বিরিয়ানিরও লোভ নাই। আর আপনাদের কি এই জায়গায় রশি দিয়া, শিকল দিয়া কেউ বেঁধে রেখেছে? বেঁধেও রাখে নাই। বাড়ি থেকে আসছিলেন, আপনার মতো অনেকেই কিন্তু আজকের মাহফিলে আসে নাই। আপনি যে আসলেন, পর্দার অন্তরালের মা বোনেরা যারা আসলেন, তাদের বাড়ির সামনে কি একটা বাঘ আজকে দাঁড়ায় ছিল যে তুই তাড়াতাড়ি ঘরের থেকে বেরো, নাহলে তোরে ছবল দিব, কামড় দিব, এরকম বাঘ ছিল? তাহলে টাকারও লোভ নাই, খাবারেরও লোভ নাই, কেউ ধরেও আনে নাই, বাঘে দৌড়ানি দিয়েও আনে নাই। তো আপনারা আসছেন, আপনাদেরকে আল্লাহ এনেছেন, এটা একমাত্র আল্লাহর মোহাব্বত হৃদয়ের মধ্যে থাকার কারণে। কথা ঠিক না বেঠিক? এটাই কারণ। আপনার মতো আরো অনেক মানুষ এই চালের ঘাটের আশেপাশে আছে যারা এই মাহফিলে আসতে পারে নাই। কুরআনুল কারীমে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। আল্লাহ রাব্বুল আলামিন গোটা এলাকার মানুষদের মধ্য থেকে যার অন্তরটাকে ইসলামের জন্য কবুল করেন, যার দিলটাকে আল্লাহ পছন্দ করেন, যাকে ভালোবাসেন, তাকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দিয়ে আল্লাহর নূরের মধ্যে তাদেরকে টেনে আল্লাহর রহমতের চাদরে তাদেরকে আল্লাহ ঢেকে ফেলেন। তো এই মানুষগুলো আপনারা যারা, আপনারা হলেন সেই কাতারের লোক। এজন্য আজকে এখনো পর্যন্ত রাত প্রায় 1টার কাছাকাছি জমে বসে আছেন। তাহলে আমরা যে হাদিসটা বলছিলাম, এই বাবারা, এই তোমরা কি আরো থাকবা না বাসায় যাবা? থাকবা? তাহলে আমার সামনে আসো, এদিকে আসো, আসো আসো, এদিকে সামনে আসো, আরো দ্রুত।
জলদি। হ্যাঁ, এই যে জায়গায় বসো, তোমাদের জন্য স্পেশাল দোয়া হবে, বসো। তাহলে বলছিলাম আলাদা আলাদা, একসাথে বসে না, একসাথে বসলে শয়তানে ধরবো তোমাকে। হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে মাহফিলের শেষ পর্যন্ত যারা আছি, এই যে মানুষগুলো আপনারা বসা আছেন, যে হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহা, এই মানুষগুলো দুনিয়ার কোনো কিছুর আশায় বসবে না, থাকবে না, বরং একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই এরা অপেক্ষা করবে। এই মানুষগুলোকে আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা 2টা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। 2টা পুরস্কার আমরা এখন নিয়ে যাব ইনশাআল্লাহ। কি পুরস্কার? আল্লাহর নবী বলেন ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা আন কুমু মাগফুরান লাকুম। মাহফিল শেষ হবে যখন, আখেরি মোনাজাত শেষ করে আমরা যখন এখান থেকে উঠব, ওঠার সময় আল্লাহর ফেরেশতা আসমান থেকে ঘোষণা করবে, এটা নবীর কথা, শব্দটা নবীর, আমার না, আপনাদের মুফতি সাহেবেরও না, শব্দটা আল্লাহর নবীর। নবী বলেন নাদাহুম মুনাদিম মিনাস সামা, আসমান থেকে ফেরেশতা আপনাকে লক্ষ্য করে, আমাকে লক্ষ্য করে, যেই পুরুষ, যেই নারী, যেই বাবা, যেই মা শেষ পর্যন্ত এখানে বসে থাকবো, তাকে লক্ষ্য করে বলবেন যে তুমি 2টা পুরস্কার নিয়ে যাও। তোমার 1 নাম্বার পুরস্কার হলো এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে উলামায়ে কেরামের মজলিসে বসার কারণে, কোরআনের কথা শোনার কারণে, দ্বীনের কথা শুনে মনটা নরম করে জান্নাতের আশা হৃদয়ে জাগ্রত করার কারণে, জাহান্নামের ভয়, জাহান্নাম থেকে বেঁচে থাকার সংকল্প গ্রহণ করার কারণে আজকের এই মজমার শেষ মুহূর্তে আমি নবী আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিচ্ছি, আল্লাহ তোমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিবেন। আমাদের সবার উদ্দেশ্য এটাই, দ্বীনি মাহফিল দ্বারা, যে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেখ, আল্লাহ আমাদেরকে জান্নাত দান করুক। এজন্য শেষ মুহূর্তে প্রথম পুরস্কার আমরা পাবো যে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিবেন। এতে আমরা খুশি না বেজার? কে কে বেজার একটু হাত তোলেন। গুনাহ মাফ করলে খুশি না বেজার? খুশি। কে কে খুশি? নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, উলামায়ে কেরাম যেখানে, আমরা আছি সেখানে। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। এই গভীর রজনীতে আপনাদের স্পিরিট আছে দেখলাম। দ্বিতীয় পুরস্কারটা বোঝার জন্য আগে একটা উদাহরণ বুঝতে হবে, নাইলে দ্বিতীয় পুরস্কারটা আপনারা বুঝবেন না, দ্বিতীয় কি লাভটা হবে। ধরেন এই মজমায় আমরা যারা আছি, আপনারা আমাদের সামনে যারা আছেন, উদাহরণস্বরূপ একটা উদাহরণ, যে আপনাদের এক একজনের আমল নামায় 10,000 গুনাহ আছে। কত বলেন? কত? 10,000 গুনাহ আল্লাহ শেষে মাফ করে দিবে। তা ধারণা করলাম আমরা কত গুনাহ। এই যে মুফতি জহিরুল ইসলাম সাহেব, অনেক বড় আল্লাহর ওলি, পীর সাহেব হুজুরের জামাই, তো উনি আপনাদের চোখে অনেক বড়, কিন্তু আমার তো ক্লাসমেট। আমি বলি যে ওনার গুনাহ আছে 50,000। কত? এটা ধরে নিলাম। কত? ওই মোহতামিম সাহেব যে আছে, মুফতি হারুন সাহেব, ওনার আছে 60,000, মুরব্বীর আছে 70,000, আমার আছে 1 লাখ গুনাহ। কত? 1 লাখ। আপনারা খুশি হয়েছেন তো এবার যে হুজুর আমরাই ভালো, আমরাই গুনাহগার? কি কন? খুশি হয়েছেন না? খুশিটা পরে হইবেন। শুনেন, আল্লাহর নবী বলেন এই মাহফিল যখন শেষ হবে তখন ঘোষণা আসবে কদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত। এই মাহফিলে যেই বান্দা যেই পরিমাণ গুনাহ নিয়ে বসেছিলে, আল্লাহ 1 নম্বর পুরস্কার হিসাবে তোমার গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। আর আল্লাহ তাআলা বড় দয়ালু, গুনাহ যেই পাত্রটায় ছিল ওই পাত্রটা উল্টায়া যখন সব গুনাহকে মাফ করে দিয়েছেন, এখন এই পাত্রটা ভরা না খালি?
বলেন ভরা না খালি? এখন এটা আপনি আসছিলেন পাত্রটা ভরা নিয়ে, সেটা নেকির ভরা ছিল না, গুনাহ ভরা ছিল। কিন্তু এই পাত্র নিয়ে আল্লাহ আমাকে বাসায় ফিরাবেন, এটা আল্লাহর শানে মানায় না, এটাকে আল্লাহ লজ্জা বোধ করেন। এজন্য দ্বিতীয় পুরস্কার হলো যার পাত্রে যেই পরিমাণ গুনাহ ছিল তার পাত্রটা উল্টাইয়া এবার সোজা করে ওই পাত্রে গুনাহের সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা দান করবেন। তাহলে কথা বুঝে থাকলে বলেন তো, যখন গুনাহ মাফ হইল, আপনার কয় হাজার গুনাহ মাফ হয়েছিল? হ্যাঁ, হুজুরের 50,000, মোতামিম সাহেবের 60,000, এই মুরব্বীর আমার 1 লাখ মাফ হয়েছিল। আমরা 1 লাখ গুনাহগার। যখন পাত্র এবার আল্লাহ ভরে দিচ্ছেন, এখন আপনি কয় হাজার নেকি পাইবেন? হ্যাঁ, হুজুর কত পাবে? 50,000, মোতামিম সাহেব 60,000, মুরব্বী 70,000, আমি পাবো কত? 1 লাখ। লাভ না লস? এবার বুঝছেন তো? তাহলে গুনাহগার বেশি, আমি যত বড় গুনাহগার, এই মাহফিলে আসলে আমার জন্য তত বেশি লাভ। এজন্য এবার প্রত্যেকেই কল্পনা করে দেখেন, আমাদের চোখের, মুখের, হাতের, পায়ের, কানের কত প্রকার গুনাহে আমাদের জীবনটা ভরপুর। প্রত্যেকে নিজেরটা নিজে চিন্তা করেন। এই চোখ দিয়ে আমরা কত হারাম জিনিস দেখেছি, এই কানে কত গান, কত অন্যায়, কত পাপের কথা আমরা কথা শুনে আপনি আনন্দিত হন যে সব গুনাহ যদি আপনার এই গুনাহের কারণে নিজে লজ্জিত হয়ে থাকেন, গুনাহ ছেড়ে দিতে পারেন আর আগামীতে না করার সংকল্পবদ্ধ হতে পারেন, ইনশাআল্লাহ এই মাহফিল আমাদের সব গুনাহকে মাফ করে আমাদের আমল নামাকে নেকি দ্বারা ভরপুর করে দিবে ইনশাআল্লাহ। এজন্য শেষ পর্যন্ত যারা আছেন তাদের লাভ না লস? লাভ না লস? লাভ না? তাহলে আরো কিছু কথা বলবো না, দোয়া করে দিব? এখন আর একটু বলতে হবে না? এটা তো শুধু বুঝাইলাম, শেষ পর্যন্ত থাকলে কি লাভ? আপনাদের এখানে বিকাল থেকে অনেক ওলামা ইকরাম আলোচনা করেছেন। মুফতি জহিরুল ইসলাম সাহেব যেই কথা বলেছেন, এটা তারপরেও মুফতি হারুনুর রশিদ সাহেবের অনুরোধে তিনি এসেছেন। 8টার সময়ও 7:30টার সময় আমাকে বলছে যে হুজুর আজকে আমার শরীর ভালো লাগতেছে না, আমি আর ময়মনসিংহ যাইতে পারবো না। 7:30টায় আমরা ঢাকায় ছিলাম। তো তারপরেও আপনাদের আন্তরিকতা, হুজুরের আহ্বান, হৃদয়ের ভালোবাসার কারণে আসছেন। তিনি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এখন খুব আলোচনার দরকার নাই, কিভাবে জান্নাতে যেতে পারবো মোটামুটি আমরা সবাই বুঝে ফেলছি। এই আমলগুলো ধরলেই আমরা জান্নাতে যেতে পারবো। আমি শুধু আপনাকে সংক্ষিপ্ত একটা বিষয় বলি যে জান্নাতের জন্য আমরা প্রস্তুতি নিয়ে ঘর থেকে বের হওয়ার পর, একজন ছেলে ধরেন ঢাকার ইটালি যাবে, তার ভিসা আসছে, তার সব কাগজপত্র রেডি, বিমানের টিকিটও কাটা, সব কমপ্লিট। বাড়িতে মুফতি জহির সাহেব, হারুনুর রশিদ সাহেব সহ ওলামা ইকরাম ডাইকা দোয়া করাইছে, ছেলে বিদেশ যাবে, এজন্য বাবা মুরব্বিগ সহ দোয়া করে বিদায় টিদায় নিয়া এই ময়মনসিংহ থেকে ঢাকা শহর চলে গেছে। এয়ারপোর্ট দিয়ে ভিতরে ঢুকবে, ইমিগ্রেশন এখন আটকাইয়া দিছে। আটকাইয়া বলতেছে তোমার এই জায়গায় সমস্যা, এই জায়গায় সমস্যা। লজ্জায় মুখ দেখাইতে পারবে না পলায় পলায় থাকবে? কথা বলেন, মুখ দেখানোর সুযোগ থাকবে? এই গোটা পৃথিবীর মানুষ সবার সামনে আমরা গর্ব করে বলি আমরা মুসলমান, আমাদের রব হলেন আল্লাহ, আমরা জান্নাতি, আমরা জান্নাতের পথে চলছি, আমরা দাড়িওয়ালা, আমরা টুপিওয়ালা, আমরা নামাজি, আমরা হাজি, আমরা ইবাদত গুজার, সবার থেকে আমরা একটু অনন্য, আমরা ভিন্ন। কেন? আমরা হিরিতে আর আমাদেরকে জান্নাত থেকে ফিরিয়ে দেওয়া হয়, সেদিনও অন্যান্য জাতির সামনে আমাদের মুখ দেখানোর কোনো সুযোগ থাকবে? এজন্য আমি শুধু সংক্ষিপ্তভাবে যেই অপরাধগুলো আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য বাধা দেয়, জাহান্নামে নিয়ে যায়, এই অপরাধগুলো চিহ্নিত করব এবং আমরা সবাই মিলে সংকল্প করব, নিয়ত করব যে এই পাপগুলো আমরা ছেড়ে দিব, এই অন্যায়গুলো আমরা ছেড়ে দিব, এই অপরাধগুলো আমরা করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুরব্বী আপনি রাগ করছেন নাকি? তো তাড়াতাড়ি আসেন, চেন না, একজন গেলে বাকিরা হাঁটা শুরু করব। আচ্ছা, তাহলে এই 4 অপরাধ আমরা করব। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা অপরাধের আলোচনা করেছেন।
যে 4 অপরাধ করলে মানুষ জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারবে না, এই 4 অপরাধ করব না, এই সিদ্ধান্ত নিয়ে এখান থেকে উঠবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আপনারা আমরা আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ সবাই জান্নাতে যাব, বলেন আলহামদুলিল্লাহ। জান্নাতে যাওয়ার পর আজকে এই মাহফিলের যে চিত্র, এটার একটা কাছাকাছি চিত্র হবে। এখন এই মাহফিলে আপনার ডানে বামে আপনার চাচারা আছে এখানে, সবাই খালা খালু ফুফা ইত্যাদি আত্মীয় স্বজন সবাই কি আছে? আমরা ইনশাআল্লাহ জান্নাতে যাব। জান্নাতে যাওয়ার পর আপনি এরকম ডানে বামে তাকাইবেন, খুঁজবেন যে আমার সব আত্মীয়রা কোথায়। কিছু পাবো, কিছু পাবো না, আল্লাহর কাছে ফরিয়াদ করব। কোরআনুল কারীম বলছে, ওরা কি করতাম এরকম আমার কলিগ ছিল, আজকে জান্নাতে কিছু মানুষ পাই, কিছু আত্মীয় পাই, বাকিদেরকে পাচ্ছি না, তারা কোথায়? আমি তো তাদেরকেও দেখতে চাই। ফেরেশতাদের মাধ্যমে খোঁজ নিয়ে জানা যাবে আপনার আমার বাকি আত্মীয় স্বজন পরিচিত জন এরা জান্নাতে নাই। আমার ওই ভাই বড় আপন ছিল, আমার একজন বন্ধু আমার বড়ই প্রিয় ছিল, তার সাথে আমার সাক্ষাৎ করা দরকার। ওগো মালিক, আপনি তাদের সাথে আমাকে সাক্ষাৎ করায় দেন। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে জান্নাতীকে রেখেই দুনিয়ার একটা সহজ উদাহরণ দিয়ে বুঝতে পারি, ভিডিও কল জাতীয় সিস্টেমে জান্নাতি জান্নাতেই থাকবে, জাহান্নামী জাহান্নামের আগুনের মধ্যে থাকবে। আল্লাহ জান্নাতীকে আর জাহান্নামীকে পরস্পরে দূর থেকেই একে অপরের সাথে দেখা করার এবং কথা বলার, শরীরের হাড্ডিগুলো আগুনের মধ্যে জ্বলছে, না না গোশতের কোনো লেশ মাত্র খুঁজে পাওয়া যায় না, চোখে আগুন, মুখে আগুন, হাতে আগুন, সব জায়গায় আগুন। বড় বিভৎস চিত্র, ভয়ঙ্কর অবস্থা দেখে জান্নাতি জাহান্নামীকে জিজ্ঞাসা করবে। কোরআন বলছে সূরা আল মুদ্দাসসির 39 নম্বর আয়াত, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। জান্নাতি জাহান্নামীকে, পাপীকে, অন্যায়কারী অপরাধকারীকে জিজ্ঞাসা করবে, ওগো দোস্ত, ও আমার চাচা, ও আমার ভাই, ও আমার ক্লাসমেট, একসাথেই দুনিয়াতে হাঁটতাম, চলতাম, বসতাম, খেলতাম, আমি জান্নাতে আছি, তুমি জাহান্নামে আছো, কি কারণে, কি অপরাধ, কি অন্যায় তোমার ছিল, কোন ভুল করেছো, কোন পাপ করেছো, যেই কারণে আজকে জাহান্নামের আগুনে জ্বলছো। এবার জাহান্নামী জাহান্নাম থেকে একটা একটা করে 4টা অপরাধের কথা স্বীকার করবে। সে মুখ দিয়ে স্বীকার করবে এই 4টা পাপ ছিল, যেই কারণে আমি জান্নাতে যেতে পারি নাই। কি অপরাধ? প্রথম অপরাধ বলবে, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী বলবে, প্রতিদিন 5 বার মসজিদ থেকে মুয়াজ্জিন আজান দিত, মুয়াজ্জিন ডাকতো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে। না না, মুয়াজ্জিন তো ডাকে নাই, ওই ডাক তো আল্লাহর নবী বেলালকে শিখাইছে, নবীকে আল্লাহ তাআলা স্বপ্ন যোগে শিখায় দিছেন। ওই ডাক আল্লাহ তাআলার ডাক, মুয়াজ্জিন নিজের মুখে বলে, মাইকের আওয়াজের মাধ্যমে আমাদের কানে আসে, কেমন যেন আল্লাহ নিজে আমাকে 5 বার ডাক দেন, ও আমার বান্দা, আয় আয় মসজিদে আয়, নামাজ পড়ে যা, নামাজ পড়ে যা। তোর জীবনে যত অশান্তি, তোর ঘরের মধ্যে অশান্তি, তোর পরিবারে অশান্তি, তোর আয় রোজগারে কমতি, তোর টাকা পয়সা নিয়ে ঝামেলা, পরিবার নিয়ে ঝামেলা, মামলা মুকদ্দমার ঝামেলা, রাজনৈতিক ঝামেলা, তুই অনেক বিপদের মধ্যে আসিস, তুই অনেক অশান্তির মধ্যে আসিস, আয় আয়, আমি আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে তোকে ডাকছি, আমার ঘরে আয়, তোকে আমি সফল করে দিব। জাহান্নামী বলছে, আল্লাহর আওয়াজ শুনতাম, মসজিদ থেকে, আল্লাহর ঘর থেকে ডাক শুনতাম, ডাক শুনে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি এত বড় পাপী ছিলাম, আমি এত বড় অপরাধী ছিলাম, আমি মসজিদে যাইতাম না, নামাজ পড়তাম না, নামাজ না পড়ার কারণে, নামাজ না পড়ার অপরাধে আজকে আমি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলছি, নাউযুবিল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, আমরা 1 নম্বর কারণ
কোরআনুল কারীম থেকে শিখলাম, জানলাম যে নামাজ না পড়লে তার ঠিকানা না পড়া, এই অপরাধ আমরা করব না এই অপরাধ ছাড়ব? কে কে অপরাধ আজকে থেকে আবার নতুন করে করা শুরু করব? হাত উঠান। এই অপরাধ নতুন করে করবেন না? হ্যাঁ, এই যে জিমাইতেছেন আপনারা, এই অপরাধ করব না কে কে? নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজে যত্নবান হওয়ার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। এবার জান্নাতি জাহান্নামীকে জিজ্ঞাসা করছে, আর কি অপরাধ ছিল যে কারণে তুমি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলছো? জাহান্নামী আবার জাহান্নাম থেকে জবাব দেয়, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমার অপরাধ ছিল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পরিমাণ টাকা পয়সা অর্থ করি সম্পদ দিয়েছিলেন, যেই সম্পদ দিয়ে আমি নিজের পরিবারকে খাওয়াইতে পারতাম। আমার ফ্যামিলির সদস্যদেরকে 3 বেলা খাবার খাওয়ানোর পরেও আমার ঘরে 1 মুঠ 2 মুঠ চাউল থাকতো। আমি যদি চাইতাম, ইচ্ছা করতাম, এই 2 মুঠ চাউল কোনো গরিবকে দিতে পারতাম। 2 মুঠ চাউল, 3 মুঠ চাউল কোনো গরিবকে প্রত্যেক দিন দিয়া দিলে আমার সম্পদের কমতি হতো না, আমার খাবারের মধ্যে টান পড়তো না। আমার এই পরিমাণ সম্পদ আল্লাহ দিয়েছিলেন। এই সম্পদ পাওয়ার পরেও আমার কাছে মাদ্রাসার আবেদন আসতো, আমার কাছে বাইতুল উলুম মাদ্রাসার মুহতামিম সাহেব অনুরোধ করতেন, মাদ্রাসার বোর্ডিং এর জন্য একটু চাউলের ব্যবস্থা করেন, ডাউলের ব্যবস্থা করেন, এতিম গরিব অসহায় ছাত্রদের জন্য খাবারের ব্যবস্থা করেন। আপনি 1 বস্তা চাউল দেওয়ার দরকার নাই, প্রত্যেক দিন আপনি যেই খাবার রান্না করেন, মায়েরা যেই চাউলগুলো রান্না করে, ওই চাউল থেকে 1 মুঠ জমা করলে প্রত্যেকটা ঘরের মধ্যে 2 থেকে 3 কেজি 1 মাসে চাউল জমা হয়ে যায়। এভাবে এই মাহফিলে যত মানুষ আমরা আছি, যদি 200 মানুষ থাকি, 200 মানুষ যদি প্রত্যেক মাসে 2 কেজি করে চাউল জমা দেই, 600 কেজি চাউল জমা হয়ে গেলে এই বোর্ডিংয়ে চাউলের আর কোনো টান পড়বে না। কথা ঠিক না বেঠিক? জাহান্নামী জাহান্নাম থেকে বলছে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে গরিব এতিম মিসকিনকে খাওয়ানোর মতো টাকা পয়সা দেওয়া সত্ত্বেও আমি কৃপণতা করে, আমি কিপটামি করে নিজে খেয়েছি, নিজের পরিবার নিয়ে খেয়েছি, গরিব দুঃখী এতিম মিসকিনকে খাওয়াই নাই। কিপটামির কারণে, কৃপণতা করার কারণে, মসজিদে দান না করার কারণে, মাদ্রাসায় দান না করার কারণে, লিল্লাহ বোর্ডিংয়ে দান না করার কারণে, গরিবের চেহারার দিকে, এতিমের প্রতি দয়ার নজর না দেওয়ার কারণে আজকে আমি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলছি। নাউযুবিল্লাহ। তাহলে দ্বিতীয় অপরাধ হলো কিপটামি করা। কিপটামি করা যাবে না, দানশীল হতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই মজমা যারা আছেন আপনারা বলেন তো, এমন গরিব কে কে আছেন যে হুজুর আমি এত গরিব যে 3 বেলা আমার ঘরে খাবার রান্না হবে সেই পরিমাণ সামর্থ্য আমার নাই? এমন গরিব কেউ আছেন এই জায়গায়? হাত উঠান। আছেন কেউ? এত গরিব আছে কেউ এই বাংলাদেশে এখন? নাই। তো আপনার 3 বেলায় যদি 1 কেজি চাউল লাগে, ওখান থেকে 1 মুঠ চাউল সরাইলে ওটা দেখাও যাবে না, কিন্তু ওই 1 মুঠ করে প্রতিদিন যদি মাদ্রাসায় জমা হয়, মাদ্রাসার আলহামদুলিল্লাহ এই বোর্ডিং নিয়ে মুহতামিম সাহেবের টেনশন করা লাগবে না। এজন্য আমরা দান করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? নিয়ত করেন ইনশাআল্লাহ, নিয়ত করেন। এখন দেওয়া লাগবে না, নিয়ত করেন। আল্লাহর কাছে তো আমরা দোয়া করি, আল্লাহ এই দান সদকা গরিব দুঃখী অসহায়কে সহযোগিতা করার তৌফিক আমাদের সবাইকে দান করুন, এবং এই অপরাধে আমরা কেউ যেন জাহান্নামী না হই, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এবার জান্নাতি জাহান্নামীকে জিজ্ঞাসা করছে, আর কি অপরাধ তোমার ছিল যেই কারণে জাহান্নামে গেলা? জাহান্নামী বলছে, আমার 3 নম্বর পাপ। ভাইরা আমার, পর্দার অন্তরালের মা বোনেরা আমার, এই 3 নম্বরটা আলোচনা করতে আমার বড় ভয় হয়। ইদানিং আমি এই 3 নম্বরটার কথা বেশি বলি, আমার নিজের কাছে বড় ভয় হয়। আমি আমার এলাকা, আমার মহল্লা, আমার মসজিদ মাদ্রাসা এগুলোর উপর জরিপ চালাইয়া দেখছি,
এই 3 নাম্বার অপরাধ প্রত্যেকটা মানুষের মধ্যে আছে, অধিকাংশ মানুষের মধ্যে আছে। এই অপরাধ যে মানুষকে জাহান্নামে নিয়ে যায়, অনেক মানুষ গাফেল, উদাসীন। আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। আজকের এই চালেরঘাটে বাইতুল উলুম মাদ্রাসার মাহফিলে যত বাবারা, যত মায়েরা এসেছেন, আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, ওগো মালিক আমাদেরকে এই 3 নাম্বার অপরাধ থেকে বাঁচার মতো তৌফিক দান করুন, আমিন। আমার ভয় হচ্ছে এই অপরাধ হয়তো আপনার মধ্যেও আছে। আমি আপনাকে চিনি না, তারপরেও বলতে পারি। কেন? আমার ডানে বাম হিসাব করে বলি। যদি এই অপরাধ থাকে, খেয়াল করেন, এই যে অপরাধগুলো, এটা কি জান্নাতে যাওয়ার মতো নেকি না জাহান্নামে যাওয়ার মতো অন্যায়? জাহান্নামে নিয়ে যায় না এই অপরাধগুলো। এজন্য 3 নম্বর অপরাধ যেটা, এটা থেকে সবাই বাঁচবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? কি সেই 3 নম্বর অপরাধ? জাহান্নামী বলছে, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। আমার 3 নম্বর অপরাধ ছিল, যেই কারণে জাহান্নামের ভয়ঙ্কর আযাবের মধ্যে আমি জ্বলছি, আমি জাহান্নামের শাস্তি ভোগ করি। 3 নম্বর যেই পাপ ছিল, সেই পাপ হলো, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে হাঁটা চলার যোগ্যতা দিয়েছিলেন, কান দিয়েছিলেন, মুখ দিয়েছিলেন। আমি পায়চারি করতাম, হাঁটতাম, এই ঘর থেকে ওই ঘর, এই বাড়ি থেকে এই বাড়ি, এই চায়ের দোকান, এই হাটে, এই বাজারে ঘুরে ঘুরে, হেঁটে হেঁটে বিভিন্ন মানুষের নামে বদনাম শুনতাম, মানুষের নামে দোষ শুনতাম, মানুষের নামে দোষ, বদনাম ইত্যাদি শুনে শুনে এগুলো কান দিয়ে আমার ভিতরে ঢুকায়া, আবার এগুলো মুখ দিয়ে বলে বলে বেড়াইতাম, নাউযুবিল্লাহ। আমার 3য় অপরাধ ছিল এই মুখ দিয়ে মানুষের বদনাম করা। মানুষের নামে যে বদনাম করে, মানুষের গীবত করে, মানুষের নিন্দা করে, মানুষের দোষ ধরে, মুখ দিয়ে নিজে একেবারে কেমন জানি বালিয়ার পিসাব হুজুরের মতো বুজুর্গ নিজের মনে করে, আর আরেকজন ভালো মানুষকে সে মনে করে সে হইল সমাজের নিকৃষ্ট। এরকম মানুষ আছে নাকি নাই? আমরা এই মজমায় যারা আছি, আমাদের মায়েরা যারা আছেন, আমরা কেউ কি বলতে পারবো সাহস করে যে হুজুর আমি একজন ব্যক্তি আছি, আমার জীবনে আমি এই মুখ দিয়ে কারো বদনাম করি নাই, কারো গীবত করি নাই, কাউকে কষ্ট দেই নাই? এরকম কেউ আছি? সাহস আছে কারো এই কথা বলার? আমরা সবাই না মুসলমান? কথা বলেন, মুসলমান কিনা? এখানে কোনো হিন্দু আছে? আওয়াজ করেন, হিন্দু আছে, খ্রিস্টান আছে? আমরা মুসলমান, তাই না? এটা আমাদের দাবি। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রসুল বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান কে? এটা আমি নবীর ভাষায় শুনো। আপনি আমি দাবি করলেই মুসলমান হওয়া যায় না। নবী বলেন, প্রকৃত মুসলমান, খাঁটি মুসলমান, পাক্কা মুসলমান ওই ব্যক্তি, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার মুখ এবং হাতের ক্ষতি থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে, যে মুখ দিয়ে মানুষকে কষ্ট দেয় না। যেই মুসলমান মুখ দিয়ে অন্য মানুষকে কষ্ট দেয় না, সে হলো প্রকৃত মুসলমান। এবার চিন্তা করেন, আমাদের কয়জন প্রকৃত মুসলমান আমরা আছি? মুসলমান না হইলে জান্নাতে যাওয়ার সুযোগ নেই। আর মুসলমান হতে হলে এই মুখ দিয়ে মানুষের বদনাম বন্ধ করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই মুখ এটা বড় ভয়ঙ্কর জিনিস। এই বিষয়ে অনেক আয়াত, অনেক হাদিস কোরআনুল কারীমের মধ্যে আছে, হাদিস শরীফের মধ্যে আছে। একটা হাদিসের অংশ আমি আপনাদেরকে শোনায়া এই প্রসঙ্গ শেষ করি। তিরমিজি শরীফের হাদিস 2616 নম্বর হাদিস, 2616। হাদিসের বর্ণনাকারী হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, একদিন মুআজ ইবনে জাবাল আল্লাহর নবীর নিকট এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন ইউদখিলুনি আল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার। ওগো আল্লাহর হাবিব, একটা আমল শিখায়া দেন, যে আমলটা করলে আমি সোজা আল্লাহর জান্নাতে চলে যাব, যে আমলের বরকতে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো। এরকম আমল আমাদের দরকার আছে কিনা? আমরা চাই না যে একটা আমল দরকার, এক আমল করব, এটা আমাকে জান্নাতে নিয়ে যাবে, জাহান্নাম থেকে বাঁচাবে। মুআজকে আল্লাহর নবী বসাইলেন, বসায়া প্রাথমিক অনেকগুলো কথা বললেন। বলার পর নামাজ, রোজা, জিহাদ ইত্যাদি অনেক ইসলামের মৌলিক সব বিষয়গুলো বলে এরপরে আল্লাহর নবী মুআজকে বললেন, আলা উখবিরুকা
বিমিলাকি যালিকা কুল্লি, মুআজ তোমাকে কি গোটা ইসলামের মূল আলোচনার সারাংশ তোমাকে বলবো? হযরতে মুআজ বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এটাই তো দরকার, সব কথা তো মনে রাখতে পারি না। এই যে আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি, যত হুজুররা আলোচনা করেছেন আজকে, আগের গুলি বাদ, আজকে জুমারটাও বাদ, আগের ওয়াজ বাদ, আজকের ওয়াজে হুজুররা যা যা বলছেন কে কে শোনাইতে পারবেন? সম্ভব? মনে রাখতে পারি না আমরা অনেক কথা। এজন্য মুআজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই তো দরকার, সার সংক্ষেপ মূল কথাটা বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ফাআখাযা বিলিসানিহি, আল্লাহর নবী নিজের জিহ্বাকে ধরলেন, আল্লাহর নবী নিজের জিহ্বাকে ধরলেন এবং বললেন, কুফা হাযা, মুআজ, এই যে জিহ্বা, এই যে জিহ্বা, এই জিহ্বাটাকে আটকাও, এটাকে সামলাও। হযরত মুআজ বললেন, ইন্না লানুআখাযু বিমা নাতাকাল্লামু বিহি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর প্রিয় হাবিব, আমরা মুখ দ্বারা যা বলি, এই চায়ের দোকানে বসে কত কথাই না বলে ফেলি, এই হাটে গেলে, বাজারে গেলে, কারো নামে কোনো কথা উঠলে জানা অজানা বানায়া, সত্য মিথ্যা পেঁচায়া কত কথাই না বলে ফেলি, আমাদের মুখ দ্বারা কত কিছুই বলি। এজন্য কি আল্লাহর কাছে আমরা পাকড়া হব, ধরা খাবো? তখন আল্লাহর নবী বললেন, হে মুআজ, শোনো, ওয়াহাল ইয়াকুব্বুন নাসা ফিন্নার আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। আল্লাহর নবী বললেন, মুআজ শোনো, হাসরের ময়দানে, কিয়ামতের দিন, কিছু দাড়িওয়ালা, কিছু টুপিওয়ালা, কিছু পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা, অনেক বড় মানুষ তাকে বুজুর্গ মনে করে, বড় ভালো মানুষ মনে করে, কিছু বোরকাওয়ালা, বোরকাওয়ালি, বোরকা ছাড়া, নামাজি, বেনামাজি, বিভিন্ন ধরনের মানুষকে আল্লাহ একত্রিত করবেন। কিছু শাশুড়িকে একত্রিত করবেন, কিছু পুত্রবধূকে একত্রিত করবেন, সবগুলোকে একত্রিত করে নবী বলেন, কারা থাকবে ওই মানুষ? নবী বলেন, এরা হইল ওই মানুষগুলো, ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, যারা এই মুখ দিয়ে মানুষকে কষ্ট দিত। ওই শাশুড়ি, যেই শাশুড়ি মুখ দিয়ে ছেলের বউকে কষ্ট দেয়, ওই ছেলের বউ, যেই ছেলের বউ তার শাশুড়িকে কষ্ট দেয়, ওই বাবা, যেই বাবা তার ছেলেকে কিংবা তার কোনো আত্মীয় স্বজনকে, ওই পুরুষ যে কোনো মানুষকে, ওই মহল্লাবাসী যে প্রতিবেশীকে কষ্ট দেয়, মুখের দ্বারা কষ্ট দেয়, এই মানুষগুলোকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। আমার কথা কি আপনারা বুঝছেন? এজন্য মুখের গুনাহ করা যাবে? কি বলেন, মুখের গুনাহ করা যাবে? মুখের গুনাহ ছাড়তে কে কে রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। কথা শেষ, আর একটা বাকি আছে। মুখের গুনাহের একটা দুনিয়াবি চাক্ষুষ উদাহরণ বুঝেন। এই যে 24-এর অভ্যুত্থান হলো, আমাদের আলেমদেরকে, আলেমদের শিরোমণি মুকুট যারা, তাদেরকে যে যারা ধরে ধরে জেলখানায় ঢুকাইছিল, তাদেরকে যে দেশ থেকে ছাত্ররা বিদায় করলো, এতে আপনারা খুশি না বেজার? কে কে বেজার একটু হাত তোলেন তো। কেউ বেজার নাই, সবাই খুশি। এই যে মানুষটা, এত প্রভাব, এত দাপট, এত ক্ষমতা, এত শক্তি, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণ মেরু, পূর্ব থেকে পশ্চিম মেরু, বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটি, 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি জায়গা এমন ছিল না যেই জায়গায় দাঁড়িয়ে তার বিপক্ষে কথা বলার সাহস কারো ছিল। কথা ঠিক না বেঠিক? কেউ কথা বললে, সে যত বড় আলেম হোক, সে যত বড় নেতা হোক, সে ইলিয়াস আলীর মতো বড় নেতা হোক, সে মামুনুল হক সাহেবের মতো বড় আলেম হোক, সে আপনাদের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের খালেদ সাইফুল্লাহ সাদি সাহেবের মতো বিজ্ঞ আলেম হোক, তাদেরকেও জেলখানায় ঢুকায় দিছে। কথা ঠিক না বেঠিক? এত দাপট, এত ক্ষমতা, এত প্রভাব। তার এই প্রভাব এখন আছে নাকি নাই? তার দলের নাম বলে কেউ কোথায় এখন দাঁড়াইতে পারে? কথা বলেন, দাঁড়াইতে পারে? পারে না। এই প্রভাব গেল কিভাবে? এই গেল একমাত্র মুখের কারণে। কিসের কারণে? কিভাবে? আমাদের বাংলাদেশের দামাল ছেলেরা, আমাদের প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত সমাজকে, শিক্ষিত ছাত্রদেরকে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত ছাত্রদেরকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়, এরপরে বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় আছে, এই শিক্ষিত ছাত্র সমাজকে সে যখন বলেছিল একটা শব্দ মাত্র, রাজাকারের বাচ্চা, মনে আছে আপনাদের? এই মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করছে, রাজাকারের বাচ্চা। এই শব্দ বলার সাথে সাথে এই শব্দটা স্বাভাবিক শব্দ থাকে নাই, এই শব্দটা আগুনের স্ফুলিঙ্গে পরিণত হয়েছে, আগুন গোলা বারুদে পরিণত হয়েছে। এইটা বারুদটা তেজ দীপ্ত হতে 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 একটা পর্যায়ে ৩৬শে জুলাই অর্থাৎ ৫ই আগস্ট এটা বাষ্ট হয়েছে। ছাত্ররা বলছে তোমার এই অপরাধের কারণে তুমি পদত্যাগ করো। সে এত ভয় পাইছে, একটা মুখ দিয়ে এলোমেলো কথার প্রভাবে এতটাই তার ক্ষতি হয়েছে, সে পদত্যাগ তো দূরের কথা, পদত্যাগ তো করছেই, সাথে সাথে বাড়তি এ দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। কথা ঠিক না বেঠিক? অপরাধ একটা, শুধু মুখের লাগাম লাগায় নেই। এই মুখ আপনাকে হয়তো জান্নাতে নিবে, নয়তো জাহান্নামে নিবে। বহু ঘরের মধ্যে শাশুড়ি বউদেরকে নির্যাতন করে মুখের মাধ্যমে, লাঠি দিয়ে পিটায় না, মুখ দিয়ে বউকে কষ্ট দেয়। তাকে যদি নিজের মেয়ের মতো মনে করে তাহলে ঘরে অশান্তি হয় না, তাহলে আর ওই বউর তার ছেলের কাছে মায়ের নামে বিচার দেওয়া লাগে না। এজন্য শাশুড়িরা যদি পুত্রবধূকে মেয়ে বানায় নেই, পুত্রবধূরা যদি শাশুড়িকে মা বানায় নেই, তাহলে তাদের মধ্যে মুখের গুনাহ হবে না। কথা চলে আসলো আর একটা, আল্লাহর নবী মেরাজে গেলেন, জাহান্নাম দেখতে গেলেন, গিয়া দেখলেন অধিকাংশ জাহান্নামী হলো নারীরা, মহিলারা বেশি জাহান্নামে। আমরা তো দেখি আমল মহিলারা বেশি করে। এই যে শাবান মাস নফল রোজা কয়জনে রাখছেন? পুরুষদের জরিপ নিলে দেখা যাবে অনেকেই রাখে নাই। মহিলাদের খবর নেন, অনেক মহিলা নফল রোজা রাখছে, জিকির আজকার বেশি করে, ইবাদত বন্দেগী আমাদের চেয়ে দেখি আমরা বেশি করে। কিন্তু আল্লাহর নবী জাহান্নামে গিয়ে দেখলেন চিত্র উল্টা, মহিলারা বেশি জাহান্নামে। কারণ কি? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কি আল্লাহরে মানে না? নবী বললেন, আল্লাহরে মানে। তাইলে আবার জাহান্নামে কেন? আল্লাহর নবী বলেন, ইয়াকফুরনাল আশীরা, তাদের অপরাধ হলো এই নারীরা স্বামীর মর্যাদা, স্বামীর কৃতজ্ঞতা এটা তারা স্বীকার করে না। স্বামী কত কষ্ট করে তার জন্য, কোনো ঈদে, কোনো রমজানে, কোনো দিন যদি তার চাহিদা পূরণ করতে না পারে, তাইলে বলে ফেলে যে তোমার সংসারে এসে শান্তি পাইলাম না। এজন্য মুখ দিয়ে সব কথা বলবো না, রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে ৩ নাম্বার পাপ যেই কারণে জাহান্নামে যাইতে হয়, সেটা হলো মুখ দিয়ে মানুষকে কষ্ট দেওয়া। আমি কোনো মানুষকে মুখ দিয়ে কষ্ট দিব না, সিদ্ধান্ত নিতে পারি তো ইনশাআল্লাহ? তাহলে ১ নাম্বার অপরাধ কি ছিল? বেনামাজি হওয়া। বেনামাজি হব না নামাজি হব? ২ নাম্বার অপরাধ কৃপণ হওয়া। কৃপণ হব না দানশীল হব? ৩ নাম্বার অপরাধ মুখ দিয়ে মানুষকে কষ্ট দেওয়া, বদনাম বলে বলে বেড়ানো। মানুষের বদনাম করব না ভালো গুণ বলবো? এই মুখ দিয়ে জিকির করব। আল্লাহর নবী রমজান মাসে তেলাওয়াত করতেন, জিবরাইল শুনতেন। ইমামে আজম আবু হানিফা এক রাতে পুরা কোরআন শরীফ ১ খতম পড়ে ফেলতেন। আমরা এমন আছি সারা জিন্দেগি এখন ১ খতম পড়ি নেই, এরকম মানুষও আছে। এজন্য আমরা এই মুখ দিয়ে তেলাওয়াত, জিকির, আজকার এগুলো করবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? ৪ নাম্বার অপরাধ জাহান্নামী বলছে, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমার ৪ নাম্বার পাপ ছিল, আমি কোরআনের কথা শুনতাম, হাদিসের কথা শুনতাম, মসজিদে যাইতাম, মাহফিলে যাইতাম, উলামা ইকরাম জান্নাতের পথ দেখাইতেন, জাহান্নাম থেকে মুক্তির জন্য পথ দেখাইতেন। কিন্তু আমি এটা মনে প্রাণে দিল থেকে বিশ্বাস করে আল্লাহর কাছে আমাকে হিসাব দিতে হবে, এই কথা আমি দিল থেকে বিশ্বাস করতাম না। অন্তরে অন্তরে ভাব ধরতাম, মুখে মুখে বাহ্যিকভাবে ভাব ধরতাম যে হ্যাঁ মানি, কিন্তু দিল থেকে বিশ্বাস করতাম না। দিল থেকে পরকালকে, পরকালের বিচারকে, পরকালের হিসাব নিকাশকে বিশ্বাস না করার অপরাধে আজকে আমি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলছি, নাউযুবিল্লাহ। এবার জান্নাতি বলবে, তাহলে বুঝলাম ৪ অপরাধ করেছো, অপরাধ করার পরে ১০০ খুন করার পরেও তো আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দেয়। বলে আল্লাহর কাছে তওবা করার সুযোগ পাইলাম কোথায়? ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন,
হাত্তা আতানাল ইয়াকিন। মাহফিলে বসা ছিলাম, ওলামায়ে কেরামের কথা শুনেছি, হৃদয়ের মধ্যে কথা ঢুকেছে, চিন্তা করেছি আগামীকাল থেকে ইনশাআল্লাহ ভালো হয়ে যাব, আগামীকাল থেকে ভালো হব, আগামীকাল থেকে নামাজ ধরব, আগামীকাল থেকে দিনদার পরহেজগার ইবাদত গুজার হয়ে যাব, আর কোনো পাপ করব না, অন্যায় করব না। এইরকম তওবা করার আগেই মালাকুল মউত আমার জানটা নিয়ে আসছে। আমি নামাজ ইবাদত বন্দেগী কোনো কিছুই করার সুযোগ পাই নাই, নাউজুবিল্লাহ। এজন্য কালকে যে তওবার সুযোগ পাবো এর কোনো নিশ্চয়তা নাই। আজকে এখান থেকে যাওয়ার পর এই রাতই হতে পারে, এই মজমাই হতে পারে আমার শেষ মজমা। রাতে বিছানা থেকে নাও উঠতে পারি, এই বিছানাই হতে পারে আমার পৃথিবী থেকে বিদায় নেওয়ার শেষ মুহূর্ত, হতে পারে নাকি পারে না? এজন্য তওবা এখনই করা। আমরা সবাই মিলে এখন তওবা করব, আল্লাহর কাছে মাফ চাইব। ওগো মালিক, আমরা এই 4 গুনাহ কেউ যেন না করি, আপনি আমাদেরকে সেই তৌফিক দান করুন। রমাদানুল মুবারকে বেশি বেশি নামাজ, বেশি বেশি ইবাদত বন্দেগী, রোজা, তারাবি, তাহাজ্জুদ, কিয়ামুল লাইল এবং কোরআনুল কারীমের তেলাওয়াত, জিকির, আজকার, এগুলো আমরা বেশি বেশি করতেই থাকবো। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে, আমাকে, সবাইকে, এই গোটা মজমার সবাইকে একসাথে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। এখন ইনশাআল্লাহ দোয়া হবে। আমরা সবাই নিজের অতীত জীবনের গুনাহের কথা স্মরণ করে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে নিজের পাপ যেটা করেছি এটার প্রতি লজ্জিত অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করব। আমার সাথে আপনারা পড়েন। একটা ইস্তেগফার আছে, হাদিসে আল্লাহর নবী বলেছেন সাইয়্যিদুল ইস্তেগফার। এই ইস্তেগফার যে ব্যক্তি পাঠ করবে, আল্লাহ তার সগীরা কবিরা, জাহেরি বাতিনি, প্রকাশ্য গোপন, ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছে আল্লাহ সব গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা, জোরে, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। কথা আছে আর হুজুরের মধ্যে সব কিছু বলবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. مولاي كريم الله গভীর রজনীতে আল্লাহ ত্রিশাল চালের ঘাটে বাইতুল উলুম মাদ্রাসার মাহফিল শেষ করে আল্লাহ তোমার কিছু প্রিয় বান্দাদেরকে সাথে নিয়ে উলামায়ে কেরাম, মুফতি সাহেবান, আল্লাহ আইম্মায়ে মাসাজিদকে সাথে নিয়ে তোমার শাহী দরবারে হাত তুললাম। দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও। ওগো মালিক, আমাদের ছোট গুনাহ, বড় গুনাহ, জাহেরি গুনাহ, বাতিনি গুনাহ, প্রকাশ্য গুনাহ, ইচ্ছায় অনিচ্ছায়, আড়ালে অন্তরালে, শয়তানের ধোকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে, একাকীভাবে সম্মিলিতভাবে যত পাপ করেছি, অন্যায় করেছি, মালিক তুমি ছাড়া আমাদের আর কেউ নাই। মালিক তোমার কাছে ফরিয়াদ, তোমার কাছে অনুরোধ, তোমার কাছে আল্লাহ, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ওগো মালিক, এই মজমায় অনেক বাবারা আছেন যাদের বাবা গহীন অন্ধকার কবরে। ও মালিক, বাবারা আমাদের জন্য কত কষ্ট করেছে,
মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন রৌদ্রের মধ্যে আল্লাহ রৌদ্রের মধ্যে কাজ করে, রৌদ্রের মধ্যে ঘাম ঝরানো মেহনত করে, কখনো শহরে, কখনো গ্রামে, কখনো খেতে, কখনো খামারে। আল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষ্ট করে আমাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য বাবা চেষ্টা করেছেন। সেই বাবা আজ দুনিয়ায় নাই, গহীন অন্ধকার কবরে। জানি না তার কবরে কি অবস্থা। মালিক, যদি আযাব চলতে থাকে এই দোয়াকে উসিলা করে কবরের আযাব মাফ করে দাও। মাওলাই কারীম আল্লাহ, আমাদের মায়েরা যারা অন্ধকার কবরে আছে, যাদের মা অন্ধকার কবরে আছে, মালিক মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। মালিক মায়ের কত অবদান, মার অবদান বলে শেষ করা সম্ভব না। মায়ের অবদান আমরা কয়টা স্বীকার করব? আমাদের শরীরের চামড়াগুলো দিয়ে যদি মায়ের জুতা বানিয়ে দেওয়া হয় তারপরেও মায়ের ঋণ শোধ হবে না। প্রচন্ড শীতের রাতে আমরা বিছানায় প্রস্রাব করে মাকে ভিজিয়ে দিতাম। মা রাগ করে কখনো আমাকে লাথি দিয়ে খাট থেকে ফেলে দেয় নাই, চকি থেকে ফেলে দেয় নাই। আমরা মাকে ভিজানোর পরেও মা আদর করে কাপড় পরিবর্তন করে আমাদের ঠান্ডা শরীরটাকে আবার বুকের সাথে জড়ায়া নিয়া আদর দিয়া, মোহাব্বত দিয়া, ভালোবাসা দিয়া, মায়া মমতা দিয়া আমাদের রাতের ঘুম আরামের ঘুমের ব্যবস্থা করেছে। ও মালিক আল্লাহ, এই মজমার অনেকের মা অন্ধকার কবরে। মালিক আল্লাহ, তাদের কবরে আযাব চলতে থাকলে মাফ করে দাও। মাওলাই কারীম আল্লাহ, আমরা যারা হাত তুললাম জানি না কার কবে কখন মৌতের ডাক চলে আসে, কোথায় মৃত্যু ঘটে আমরা কেউ জানি না। মালিক মৃত্যু আসার পূর্বেই আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ জান্নাতে যাওয়ার মতো আমল করার তৌফিক দিয়ে দাও। রমাদানুল মুবারক ঘনীভূত। মালিক তোমার নবী লাগাতার 2 মাস রমজানকে পাওয়ার জন্য কান্না করেছেন, দোয়া করেছেন। আমরাও সেই দোয়া করি মালিক। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান অবাল্লিগনা রমাদান। মালিক আমাদেরকে রমজান পাওয়ার তৌফিক দিয়ে দাও। রমজানুল মুবারকের যেই আমলগুলো করলে আল্লাহ তুমি খুশি হও, জান্নাত মিলবে, সেভাবে আমল করার তৌফিক দিয়ে দাও। ওগো মালিক, আমাদের মধ্যে যারা অসুস্থ, সুস্থতার নিয়ামত দিয়ে দাও। ঋণগ্রস্তদের ঋণ পরিশোধের তৌফিক দিয়ে দাও। বিপদগ্রস্তদেরকে বিপদ থেকে উদ্ধারের ব্যবস্থা করে দাও। মৌলাই কারীম আল্লাহ, যেই মাদ্রাসায় আল্লাহ আজকে মাহফিলের আয়োজন করেছে, যেই মাদ্রাসা, ও মালিক মাদ্রাসার বিল্ডিং গুলো দেখলে বড়ই মায়া হয়। করুণ অবস্থা মালিক আল্লাহ, ঘরগুলোর করুণ অবস্থা। বিল্ডিং এর মধ্যে প্লাস্টার নাই, কিছু অংশের ছাদও নাই। মালিক আল্লাহ, তোমার কোরআনের পাখি এই জমিনে তুমি জালেমদেরকে খাওয়াও, কাফেরদেরকে খাওয়াও। ইহুদি খ্রিস্টানরা তোমার নিয়ামত ভোগ করে। মালিক কোরআনের পাখিদের এই করুণ অবস্থা দেখতে আমাদের বড়ই কষ্ট হয়। মালিক আল্লাহ, মাদ্রাসার যত জরুরত আছে গায়েবী খাজানা থেকে ইন্তজাম করে দাও, সব প্রয়োজনগুলো ইন্তজাম করে দাও। মাওলাই কারীম, যে সমস্ত ভাইয়েরা বোনেরা মাদ্রাসায় বিভিন্ন সময় সহযোগিতা করেছে, খাস করে বিশেষ করে আজকের এই মোবারক মাহফিলে যারা সহযোগিতা করেছে, মাহফিলের আয়োজনে যারা সহযোগিতা করেছে, মাদ্রাসার লিল্লা বোর্ডিং এর উন্নয়নে, মাদ্রাসার উন্নয়নে যারা যার যার শব্দ অনুযায়ী দান করেছে, মালিক সবার দানকে তুমি জান্নাতের বিনিময়ে কবুল ও মঞ্জুর করে নাও। মাওলাই কারীম, হযরত মুহতামিম সাহেবের দিলের মধ্যে যত নেক আশা আছে, নেক স্বপ্ন আছে মাদ্রাসা নিয়ে, ও মালিক সেই স্বপ্নগুলো তুমি কুদরতিভাবে বাস্তবায়ন করে দাও। ও মালিক, দুনিয়া দারুল আসবাব হিসাবে আল্লাহ এই
স্বপ্ন পূরণে যেখান থেকে যেই মানুষদের মন দিল নরম করে সহযোগিতা দরকার, আল্লাহ তুমি তাদের মন দিলকে নরম করে এই মাদ্রাসার যাবতীয় প্রয়োজন পূরণের ইন্তজাম করে দাও। মালিক, এই মাদ্রাসার সাথে মসজিদ নাই, মসজিদের বড় প্রয়োজন। মসজিদ থাকলে মাদ্রাসা আলোক উজ্জ্বল হয়, মসজিদ থাকলে মাদ্রাসার মধ্যে আরো নুরানি অবস্থা তৈরি হয়। মালিক, এখানে একটা মসজিদ দরকার। ও মালিক, একটা মসজিদের ইন্তজাম করে দাও, মসজিদের ইন্তজাম করে দাও। ওগো মালিক, যেই বান্দাদের মাধ্যমে মসজিদের ইন্তজাম হবে, মাদ্রাসার জরুরত প্রয়োজন পূরণ হবে, ওগো মালিক আল্লাহ, তাদের দুনিয়া আখিরাত উভয় জাহানে তুমি কামিয়াব করে দাও। মাওলাই করিম, যেই সমস্ত ছাত্ররা হাফেজ হলো, ও মালিক ছাত্রদেরকে যুগের থানবী, যুগের হাফিজ জি হুজুর হিসাবে কবুল ও মঞ্জুর করে নাও। তাদের অভিভাবক, তাদের মায়েরা আল্লাহ নামাজের জন্য হিজাব পেয়েছে, বাবারা যায় নামাজ পেয়েছে, তসবি পেয়েছে। ও মালিক, এগুলোর সঠিক ব্যবহার হয়, কোনো হাফেজের বাবা মা বেনামাজি না থাকে, আমরা কেউ চার অপরাধ করে জাহান্নামে না যাই, আমরা সবাই যেন জান্নাতে যেতে পারি সেই তৌফিক দিয়ে দাও। মাওলাই করিম আল্লাহ, এই এলাকার গর্ব রত্ন কৃতি সন্তান মুফতি জহিরুল ইসলাম সাহেব অনেক খিদমত করেন। আজকেও 6টা মাহফিলে অনেক মানুষের সামনে কথা বলেছেন। ও মালিক, তার এলেমে, আমলে, ইমানে, হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। মাওলাই করিম আল্লাহ, তার বাবা, আত্মীয় স্বজন, ভাই বোন যারা আছে সবাইকে সুস্থতার নেক হায়াত দিয়ে দাও। ওগো মালিক, তার শ্বশুর বাংলাদেশের একজন বড় মুরব্বী ছিলেন। আল্লাহ, এই আল্লাহর ওলি দুনিয়া থেকে চলে গেছেন, তার যত দ্বীনি মিশন আছে সব মিশনগুলো সুন্দরভাবে বাস্তবায়নের ব্যবস্থা করে দাও। মাওলাই করিম, বালিয়া মাদ্রাসার মতো এই বাইতুল উলুমকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও, হাটহাজারির মতো কবুল করে নাও, পটিয়ার মতো কবুল করে নাও, জামিয়া রহমানিয়ার মতো কবুল করে নাও, জামিউল উলুমের মতো আল্লাহ বিশাল আঙিনা, বড় আয়োজন বিশিষ্ট হাজার হাজার ছাত্রদের খেদমত এই বাইতুল উলুম করতে পারে। মালিক, সেভাবে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। মাওলাই করিম, এই গভীর রজনী পর্যন্ত যেই বাবারা, যেই ভাইয়েরা, যেই মায়েরা, বোনেরা কষ্ট করে কোরআনের মহাব্বতে, দ্বীনের মহাব্বতে, মাদ্রাসার মহাব্বতে, নাইবে নবীর মহাব্বতে এখানে বসে আছে মালিক, তারা বলেছে দুনিয়ার কিছু চায় না, একমাত্র জান্নাত চায়। মালিক আল্লাহ, সবার জন্য জান্নাতের ফয়সালা করে দাও, সবার জন্য জান্নাতের ফয়সালা করে দাও, সবার জন্য জান্নাতের ফয়সালা করে দাও। আমাদের নামগুলো জাহান্নামের খাতা থেকে কেটে দাও। ওগো মালিক আল্লাহ, যেই কথাগুলো বললাম শুনলাম, এর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দিয়ে দাও। মাওলাই করিম, এই মাদ্রাসার ছাত্র, শিক্ষক, মুহিব্বিন, মুতাআল্লিকিন, ডোনার, দাতা, সদস্য যারা আছেন সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আজকের এই মাহফিলে যত উলামা ইকরাম আলোচনা করেছেন মালিক আল্লাহ, যার কথাটা তোমার কাছে পছন্দ হয়েছে আল্লাহ, সেই কথার উসিলায় আমাদের সবাইকে হেদায়েতের নূর দিয়ে মালামাল করে দাও। মাওলাই করিম আল্লাহ, আমাদের অন্যতম আলোচক হযরত মাওলানা ফেরদৌস আজাদ সাহেব আল্লাহ অসুস্থ, আল্লাহ তাকে সুস্থতার নেয়ামত দিয়ে দাও, সুস্থতার নেয়ামত দিয়ে দাও। আল্লাহ, দ্বীনের খিদমতের জন্য লম্বা দীর্ঘ নেক হায়াত তুমি দারাজ করিয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক وأغننا بفضلك عمن سواك. اللهم واقية كواقية الوليد ولا تشقنا بمعصيتك إنا كفيناك المستهزئين فسيكفيكهم الله وهو السميع العليم والله من ورائهم محيط. মাওলাই করিম আল্লাহ, শেষ মুহূর্তে তোমার কাছে ফরিয়াদ মালিক আল্লাহ, একদিন তো মরতেই হবে, মরার আগে আমাদের সবার জবানে কালিমা নসিব করে দিও। ও মালিক আল্লাহ, আমাদের শরীরে কাফনের কাপড় পরার আগে
প্রত্যেকটা মুসল্লিকে, প্রত্যেকটা ভাইকে, প্রত্যেকটা বোনকে, আজকের এই মজমায় যারা আছেন আল্লাহ সবাইকে কাফনের কাপড় পরার আগে ইহরামের কাপড় পরে তোমার ঘর বাইতুল্লাহ শরীফ জিয়ারতের তৌফিক দিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।